আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা 28 থেকে 29 বডির কামিজের মাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথমে দেখি কাপড়ের পরিমাণ। 38 থেকে 40 ইঞ্চি লম্বার জন্য মোট 2 গজ থেকে 2 গজ 4 গিরে কাপড়ের প্রয়োজন হবে। কাপড়টা ভাঁজ করার নিয়ম: প্রথমে সম্পূর্ণ কাপড়টা মেলে নিয়ে লম্বালম্বিভাবে 2 পার্ট করে ভাঁজ করতে হবে। চলুন, এটা একটা সম্পূর্ণ কাপড়, এটাকে আমি মেলে নিলাম। মেলে নেওয়ার পরে ভাঁজ করে নেওয়া লাগবে। তাহলে কয়টা পার্ট হলো? 1 2 2টা পার্ট, ঠিক আছে। এখন 28 থেকে 29 ইঞ্চি বডির নিচের ঘিরের হিসাব অনুযায়ী 11 থেকে 12 ইঞ্চি পরিমাণ সামনের দিকে মুড়ে 4 ফোল্ড করে নিতে হবে। তো এখানে যে 28 ইঞ্চি জন্য নিচের ঘিরে মাপ কত হয়? 10.5 ইঞ্চি, তাই না? এই 10.5 ইঞ্চি তো আমার কাপড়টা রাখতেই হবে, তারপর সেলাই করতে হবে আমার, সেজন্য তো আমার এক্সট্রা নিতে হবে। তো যেহেতু 10.5 আছে, 11 থেকে 12 ইঞ্চি আমরা নিব। বললাম যে কাপড় এখন হচ্ছে 11 থেকে 12 ইঞ্চি মুড়ে নিতে হবে। মানে 11 12 কিভাবে বুঝবো? এটা কখন 11 12? এই 4 ফুট করার পর এই যে 1 2 3 4 হলো না, 4টা পার্ট হলো না। এখন এটা যদি আমি মেজারমেন্ট টেপ দিয়ে মাপি, তাহলে এটা হতে হবে যে পুরোটা হতে হবে 11 বা 12 ইঞ্চি, আমরা যেটা নিবো আর কি, ঠিক আছে? 12 ইঞ্চি। এখন ভাঁজ করার পর যে দিকটি বন্ধ থাকবে বা আটকানো থাকবে, সেদিকে নিজেকে দাঁড়াতে হবে বা বসতে হবে। যেটা এই যে এটা হলো ভাঁজ পাশ, এটা ভাঁজ পাশ, মানে লম্বা লম্বি ভাঁজ পাশ এটা। আর এগুলো হচ্ছে খোলা পার্ট। তাহলে এই দিকে আমাদের থাকতে হবে। যে আটকানো পাশ, সেখান থেকে পুট গলা এগুলো মার্জিন শুরু করতে হবে, মানে মাপ নেওয়াটা শুরু করতে হবে। পুট মানে হচ্ছে যে শোল্ডার বা কাঁধের মাপ। এটা হচ্ছে এখানে 5 ইঞ্চি আছে, তাহলে কোথা থেকে মাপ দিব আমি? এই যে এখানে টেপটা ধরবো, এখানে ধরে এই যে এখান থেকে 5 ইঞ্চি, 5 ইঞ্চিটা নেবো, ঠিক আছে? এখান থেকে 5 ইঞ্চি নেবো, এদিক থেকে শুরু করতে হবে। এবং আর্মহোল সাইড ফাড়া, এই যে এটা হচ্ছে আর্মহোলস, এটা হলো সাইড পাড়া। এইগুলো থাকবে হচ্ছে এই খোলা পার্টে। তো আমরা যখন ফুট, তারপর হচ্ছে গলা, এগুলো যে বন্ধ পাশ থেকে আঁকানো শুরু করবো না, মেজারমেন্ট স্কেল ধরে, মেজারমেন্ট টেপ ধরে, তখন ওই সাইড ফাড়া আর্মহোল এমনি খোলা পাশের দিকে চলে যাবে অটোমেটিক্যালি। ওটা নিয়ে আমাদের টেনশন করা লাগবে না। কাট করা হয়ে গেলে আমাদের কামিজটা তো এ পর্যন্ত আসবে, এ পর্যন্ত। এই যে বাকি যে কাপড়টা থাকবে, এটাতে আমাদের হাতা এবং এই যে গলাগুলোর জন্য, যে সামনের গলার পেছনের গলার জন্য যে গলার পট্টি, সেগুলো কাটিং করে নিতে হবে এই বেঁচে দেওয়া কাপড় থেকে। তো এখন 5 থেকে 29 ইঞ্চি বডির জন্য শোল্ডার হবে হচ্ছে 5 ইঞ্চি। এই যে 5 ইঞ্চি শোল্ডার, শোল্ডার কোনটা? এই পুরোটা হচ্ছে শোল্ডার, ঠিক আছে? এই পুরোটা শোল্ডার। আর তারপর হচ্ছে গলার চড়া নিতে হবে আমাদেরকে। গলার চড়া কতটুকু? এই যে এতটুকু গলার চড়া। এটা হলো 2 ইঞ্চি 2 দাগ। দেখাই দিই 2 ইঞ্চি 2 দাগ কিভাবে নিতে হবে। এই যে এটা তো 2 ইঞ্চি, খুবই সহজ। আর এই যে 1 2 দাগ, তাহলে 2 ইঞ্চি 2 দাগ নিতে হবে আমি। এবং এই যে ডিপ যেটা, সেটা হচ্ছে সামনের গলা। সামনের গলা হচ্ছে 4.5 থেকে 5 ইঞ্চি, আর পিছনের গলা হচ্ছে 3.5 থেকে 4 ইঞ্চি নিতে হবে। কিন্তু এই যে গলার চওড়া যতই নেই, আমরা যত বডিরই মাপ হোক, গলার চওড়া যতটুকুই হোক, সামনে এবং পিছনের পাটের জন্য গলা চওড়া একই রাখতে হবে, তাছাড়া কিন্তু সেলাইয়ের সময় মিলাতে পারবো না। তারপরে যে আর্ম হোল, আর্ম হোল এটা হচ্ছে 5.5 ইঞ্চি, মানে এই যে এ দাগটা আছে না, এটা 5.5 ইঞ্চি, ঠিক আছে? আর্ম হোলে যেভাবে আঁকানোর পরে আর্ম হোলের আরো হচ্ছে 1/2 ইঞ্চি ডিপ করে একটা তালপাট কাটিং করতে হয় সামনের পার্টের জন্য, কামিজের সামনের পার্টের জন্য। তো এটা হলো সেই তালপাট। এই যে আরো আর্ম হোল থেকে আরো 1/2 ইঞ্চি ডিপে হচ্ছে বডি। এখানে বডি হবে, যেহেতু কাপড়টা 4 পার্ট করা আছে, তাই না? তাহলে 28 দিয়ে 4 7 ইঞ্চি, আরো 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা, এটা হলো বডি। তারপর হচ্ছে পেট, পেট হলো 26 ইঞ্চি, 26 দিয়ে 4 6.5 ইঞ্চি, আরো 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা। আর এই যে এটা হলো হিপ লাইন, হিপ লাইন হচ্ছে 28 দিয়ে 4 7 ইঞ্চি,
আরো 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা। আর এই যে এটা এখানে হবে সাইড ফাড়া, মানে এই পর্যন্ত জোড়া লাগানোর পরে এই যে এতটুকু যে ফাঁকা থাকবে, কামিজের যে ফাঁকা থাকবে ফাঁকা অংশটা, এটা হলো সাইড ফাড়া। এটা দৈর্ঘ্য বরাবর, মানে এই যে শোল্ডার থেকে এই পর্যন্ত 18 ইঞ্চি দৈর্ঘ্য বরাবর 18 ইঞ্চি। আর হিপ লাইনটা হচ্ছে প্রস্থ বরাবর মাপ। আর এটা এখান থেকে এটা হলো ভাঁজ লাইন, এটা হচ্ছে 4 পার্ট। এখানে ভাঁজ করছিলাম কামিজের জন্য, এই যে এটা হলো ভাঁজ লাইন। এটা কয় পার্ট? 1 2 3 4 4 পার্ট। তারপরে এখানে লম্বা আমি 38 ইঞ্চি নিচ্ছি মাপের জন্য। এখন লম্বা যেটাই হোক, মানুষের হচ্ছে উচ্চতা অনুযায়ী অথবা শর্ট কামিজ পরবে না লং কামিজ পরবে, তার প্রিফারেন্স অনুযায়ী উচ্চতা যেটাই হোক তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এই লম্বা ওটা হচ্ছে এই যে একদম শোল্ডার থেকে নিচ পর্যন্ত যে লম্বা সেটা হচ্ছে কামিজের লম্বা। আর ঘের লাইন হচ্ছে যে নিচের যে প্রস্থটা থাকবে সেটা হচ্ছে ঘের লাইন। তো ঘের লাইনের মাপ কিভাবে নিতে হবে? হিপ লাইন এই যে 28, হিপ লাইন ডিভাইডে 4, তাহলে 28 ডিভাইডে 4 7 ইঞ্চি প্লাস আরো 2 ইঞ্চি বা 3 ইঞ্চি নিতে হবে, মানে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি নিতে হবে। 2.5 ইঞ্চি নিচ্ছি, আরো 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিতে হবে। ওটা হচ্ছে কামিজের মাপ চলে গেল। এখন এটা হলো হাতার মাপ। এখানে এই যে এটা হলো হাতার ভাঁজ লাইন, এই যে এখানে লেখা আছে হাতার ভাঁজ লাইন। এটা কিন্তু 2 পার্ট, মানে হচ্ছে একটা হাতা, ওটা 4 পার্ট ছিল, মানে কামিজের সামনের পার্ট পেছনের পার্ট একসাথে, কিন্তু এটা একটা হাতা। ধরলাম যে এই পুরোটা হলো হাতার কাপড়, এটাকে আমি এভাবে ভাঁজ করে নিলাম, তাহলে এই যে 1 পার্ট 2 পার্ট। এটা হলো ভাঁজ লাইন। তো ভাঁজ লাইন যে সবসময় আমার দিকে থাকবে, আমি যে পাশে থাকবো সেদিকে থাকবে ভাঁজ লাইন। এখানে হচ্ছে মোড়া শেপ বা আর্ম হোল ডাউন হচ্ছে কত ইঞ্চি? 3 ইঞ্চি। এটা কিভাবে নিতে হবে? এই যে খোলা দিক থেকে 3 ইঞ্চি এভাবে নিতে হবে মেপে। এখন আমি এমনি না মেপে এমনি দেখাচ্ছি, কিন্তু খাওয়াটার সময় 3 ইঞ্চি মেপে যেতে হবে। আর এই যে ভাঁজ লাইনের এখান থেকে এইভাবে ড্রয়িং করে দিতে হবে। একটা মাপ লাগবে এখানে, সেটা হচ্ছে হাতার মাপ, হাতার লম্বা এখন হচ্ছে প্রিফারেন্স অনুযায়ী যতটুকু লম্বা করতে চাই ততটুকু লম্বা নিতে হবে নিজের পছন্দ অনুযায়ী। আর হচ্ছে এই যে হাতার মুখের ঘের, এটা হলো ধরলাম যে আমি এই পর্যন্ত হাতাটা নিব, তাহলে ফিতা দিয়ে এইভাবে মাপবো। এখানে কত হচ্ছে? 6 ইঞ্চি, তবে এটা 2 ভাগ করলে কত হবে? 3 ইঞ্চি। আরো 1 ইঞ্চি সেলাই মার্জিনের যদি আমি এক্সট্রা নেই তাহলে লাগবে 4 ইঞ্চি। এখানে 4 ইঞ্চি এভাবে মেলে দিতে হবে। হতে গেল হাতা মাপ। তো এটাই ছিল মোটামুটি আজকের মতো এই পর্যন্তই। আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আপনারা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।